কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মেসার্স মামা ভাগ্নে মৃৎশিল্প কারখানার তৈরি পরিবেশ বান্ধব মাটির পণ্য স্থানীয় বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দেশীয় ঐতিহ্যের ধারক এই কারখানাটি মাটির হাঁড়ি-পাতিল, শোপিস, টপসহ শতাধিক ধরনের পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বলছেন, গুণগত মান এবং গ্রাহকের চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ায় তাদের পণ্যের বিক্রি দিন দিন বাড়ছে। স্বল্প মূল্যে মানসম্মত ও টেকসই পণ্য সরবরাহের কারণে এই মৃৎশিল্প কারখানাটি স্থানীয় ব্যবসা এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর এলাকার মেসার্স মামা ভাগ্নে মৃৎশিল্প কারখানা স্থানীয় ও আশেপাশের জেলাগুলোতে মাটির তৈরি নানা কারুশিল্প, গৃহস্থালী ব্যবহার্য দ্রব্য এবং শৌখিন সামগ্রীর ব্যাপক উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিষ্ঠানটি পাইকারি ও খুচরা উভয়ভাবে পণ্য সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ মিলন সর্দার জানান, তারা দেশীয় ঐতিহ্যের সকল প্রকার মাটির পণ্য উৎপাদন করেন এবং গ্রাহকের চাহিদা, মান ও ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে তাদের পণ্যের বাজার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাটির কলসি, হাঁড়ি-পাতিল, শোপিস, টপ, হুক্কা, পিগি ব্যাংক থেকে শুরু করে আধুনিক নকশার ডেকোরেটিভ পণ্যসহ প্রায় শতাধিক প্রকারের সামগ্রী এখানে তৈরি করা হয়। স্বল্প মূল্য, মানসম্মত কারুকাজ ও টেকসই ব্যবহারের কারণে হাটবাজারে এসব পণ্যের চাহিদা রয়েছে যথেষ্ট। স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, কুমারখালী অঞ্চলে দেশীয় মৃৎশিল্প পুনরুজ্জীবনে এই কারখানার ভূমিকা প্রশংসনীয় এবং এখানে তৈরি পণ্যের মান ভালো হওয়ায় ব্যবসায়ীরা পাইকারি কিনে তা বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। প্রোপাইটার মিলন সর্দারের পাশাপাশি কয়েকজন দক্ষ কর্মী ও ব্যবস্থাপনা প্রতিনিধি প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছেন। স্থানীয় নাগরিকরা মনে করেন যে মাটির পণ্যের প্রতি মানুষের আগ্রহ ও ব্যবহার বাড়লে পরিবেশ বান্ধব এই শিল্প বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। সাংবাদিক হোক, যেই হোক, আলহামদুলিল্লাহ তোমাদের কারখানা খুব ভালো, কিন্তু আমি এখানে 70 থেকে 80 লাখ টাকা ইনভেস্ট করেছি, কিন্তু এখনও লাভের মধ্যে এখানে। বাট আমার মাল আছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পাবনাতে, আলমডাঙ্গা, ঝিনাইদহ, আলহামদুলিল্লাহ চলছে, সারা পাচ্ছে। দোয়া করেন। আর যদি সরকার আমার দিকে একটু দেখে তাহলে আপনি উপকৃত হবেন, কারণ আমরা তো কোটিপতি না, এখানে আমরা অনেক কষ্ট করে তৈরি করছি। কারণ আমার জন্য যে 10টা ফ্যামিলি বাঁচছে বা 20টা ফ্যামিলি সংসার চলছে, আলহামদুলিল্লাহ। আমার বেশি লাভের ব্যাপার না, কিন্তু ওরা বাঁচলে আমি বাঁচি। আজকে আনন্দ আছে, সরকার আমাদের লোন দেয় নেব, কিন্তু এখন তো আমাদের হাতের অবস্থা ভালো নয়, আমার ব্যবসাও তেমন। আমার নিজের থেকে এই চপটা হচ্ছে আমাদের পণ্য, যেমন আগেকার দিনের ঐতিহ্যবাহী এইগুলো, তো এগুলোর একটু আমার লেবারের তুলনায় পণ্যের দাম কম। তো আমি চাচ্ছি যে আমার এই পণ্যগুলো বাংলাদেশ সরকার একটু মূল্যায়ন করুক। আমাদের লেবার খরচ দিয়ে আমাদের পণ্য বিক্রি করে আমরা লাভের অংশ দেখতে পাচ্ছি না। আপনাদের পণ্য কি দেশ ছাড়া দেশের বাইরে কোনো দেশে যায় কিনা? আমাদের পণ্য এখনো দেশ ছাড়া দেশের বাইরে এখনো দিইনি, তবে আশা করতেছি সামনের দিনে। এই তৈজসপত্রগুলো বাংলাদেশের 64টি জেলায়, এই কুষ্টিয়া থেকে বিভিন্ন জেলায় তারা রপ্তানি করে থাকে এবং এই মৃৎশিল্পের সুনাম কিন্তু সারা বাংলাদেশ জুড়ে। এই বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও তারা কিছু মৃৎশিল্প পাঠানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের এই মৃৎশিল্পের সুনাম কিন্তু বহির্বিশ্বেও দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এমনটি আমরা জানতে পেরেছি এই কর্তৃপক্ষদের সাথে কথা বলে। এই যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্পের সুনাম সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা আশা করি কুষ্টিয়া জেলার যে মৃৎশিল্প, এই মৃৎশিল্পর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে যাক এবং এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত আছে অসংখ্য গরিব অসহায় পরিবার, যারা এখানে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এই মৃৎশিল্প কারখানা থেকে। তারা তাদের দৈনন্দিন যে চাহিদা, সেটি কিন্তু মিটিয়ে থাকেন এই মৃৎশিল্পে কাজ করে। অনেক গরিব অসহায় নারী পুরুষ তারা কিন্তু এই মৃৎশিল্পে কাজ করছে এবং এই কাজ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছে নিঃসন্দেহে। এমনটি আমরা এখানে সরজমিনে এসে দেখতে পেরেছি। আমরা আশা করি এই মৃৎশিল্পের উত্তরোত্তর আরও সমৃদ্ধ হোক এবং তারা স্বাবলম্বী হয়ে উঠুক, এমন প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো শেষ করছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল A1 কুষ্টিয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।